জ্বালানি তেল নিয়ে তীব্র হচ্ছে ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকার কথা বললেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। দিনে মাত্র কয়েক ঘন্টা খোলা থাকছে ফিলিং স্টেশন। এতে ভোগান্তি পৌঁছেছে চরমে। এ নিয়ে আরও জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা যাচ্ছি ঢাকা থেকে, আমাদের সাথে আছেন মরিয়ম আজিজ মরিন। মরিন, আপনি যেখানে আছেন, সরকার যদিও বলছে যে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু বাড়তি দামে বিক্রির কোনো অভিযোগ আছে কিনা গ্রাহকদের কাছে আপনি জানাবেন আমাদের। সামিয়া, আমরা সকাল 8:30 থেকে বিজয় সরণির এই ফিলিং স্টেশনে অপেক্ষা করছি এবং এখানে আমার সাথে সাথে অনেক বড় একটি লাইন অপেক্ষা করছে। সেটি বাইক আরোহী হোক, গাড়ি আরোহী হোক, সবাই কিন্তু অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারা বলছেন যে মাত্র ডিপোতে আসলে গাড়ি গিয়েছে তেলের। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। নারায়ণগঞ্জে তাদের ডিপো রয়েছে, সেখান থেকে আসলে তেল আসতে কতক্ষণ লাগতে পারে তা এখনও তারা বলতে পারছেন না। এখানে অনেক বাইক আরোহী, গাড়ি আরোহী রয়েছেন যারা সকাল 6টা থেকে এখানে এসে অপেক্ষা করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে আজকে সাপ্তাহিক ছুটির দিন, কালকে থেকে প্রথম কর্মদিবস, সেই কারণে তারা যত দেরি হোক, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যত দেরি লাগুক, তারা আসলে তেল নিয়ে বাড়ি ফিরবেন। কারণ না হলে কালকে আসলে তাদের অফিস যেতে অসুবিধা হবে। এবং তারা বলছিলেন যে বিকল্প যে যানবাহন, বাস আসলে অতটা পাওয়া যাচ্ছে না, তাদের আসলে অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা কর্মকর্তাদের সাথে এখানে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে তেল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা দাঁড়িয়ে থাকলেও কিছু করার নেই। তাদেরকে জানানো হয়েছে যে আসলে এখন পর্যন্ত তেল আসেনি এবং তেল আসতে আসতে 2টা 3টা নাগাদ বাঁচতে পারে। আমি জিজ্ঞেস করেছিলাম যে অন্যান্য পাম্পে তারা গিয়েছেন কিনা বা খোঁজ নিয়েছেন কিনা যে তেল মিলছে কিনা, এখানেই কেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। তো সেই জায়গা থেকে তারা বলছিলেন যে আসলে অন্যান্য পাম্পগুলো বেশিরভাগই বন্ধ। এই এলাকায় বিজয় সরণির আশেপাশে 7-8টি পাম্প রয়েছে, যেখান থেকে 2-3টা পাম্প খোলা রয়েছে, কিন্তু সেই 2-3টা পাম্পেও আসলে তেল মিলছে না। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু চলে যেতে চাই রাজধানীর বাহিরে, নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হাসিব আলামিন। হাসিব, নোয়াখালীতে জ্বালানি সংকটের সর্বশেষ কি পরিস্থিতি, আপনার কাছে তথ্য কি আছে আমাদেরকে জানাবেন। সামিয়া, আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটি গত 6 দিন পরে গতকাল যে চাহিদার থেকে অর্ধেক তেল পাওয়ায় তারা সংকটের মধ্যে ছিল এবং সেখানে গতকাল দুপুর থেকে রাত 10টা পর্যন্ত তারা সেই তেলগুলো বিতরণ করেছে। তখন দেখা গেছে যে বাইকারদের একদম উপচে পড়া ভিড়, এক জায়গায় এসে তারা প্রচুর পরিমাণে জটলা পাকিয়েছে। তখন পুলিশ তাদেরকে প্রোটোকলে রেখে বাধ্য হয়ে তেল বিতরণ করতে হয়েছে। সেখানে প্রশাসনের উপস্থিতি ছিল। মূলত এই পাম্পটি চাটখিলে অবস্থিত, সেখানে গত 6 দিনও তেল আসে নাই। 6 দিন পরে যখন তেল আসলো এবং এই সংকটটা তীব্র আকার ধারণ করেছে। একই অবস্থা নোয়াখালীর 28টি ফিলিং স্টেশনে, তারা তাদের পর্যাপ্ত তেল পাচ্ছে না। কোথাও যদি একটুখানি তেল আসার খবর পায় তখন সকল বাইকাররা সেখানে একত্রিত হয়ে যায়। তারপরে সেখানে যে জটলা বাঁধে সেটা নিয়ন্ত্রণ করা অনেক সময় প্রশাসনের পক্ষে কষ্টকর হয়ে যায়। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন বলছেন তারা নিয়মিত মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, যেন তারা এই তেল বিতরণকে ঘিরে, সংকটকে ঘিরে যেন অন্য কেউ কোনো সুবিধা না নিতে পারে, সেটাই তারা বলছেন। তবে যে তেল না পেয়ে অনেকেই বিপদে পড়ছেন, বিশেষ করে তাদের কর্মস্থলে যেতে পারছেন না। এছাড়াও তারা অনেকটা সংকটের ভিতরে পড়ছেন। আমরা যে বাইকারদের সাথে কথা বলছি তারা অনেকটা রাগে ক্ষোভে বাইক রেখেই মানে তারা তাদের নিয়মিত চলাচল করছেন। তারা বলতে চাচ্ছেন যে বাইকে তারা চলবেন না, মানে ভিন্ন গাড়িতে তারা চলাফেরা করবেন। সংকটটা এই আকারে ধারণ করেছে। এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। হাসিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।